আসসালামু আলাইকুম। আমি এখানে পয়েন্টের কথা বলবো। ভাই ভালো লাগলে আমার চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ভালো যদি না লাগে এড়িয়ে যাবেন। রোহিঙ্গা ইস্যু। এখন বাংলাদেশের মানুষ আমরা এখন ভাবতেছি আমরাই রোহিঙ্গা। ভাই আমরা রোহিঙ্গা। আমি বলবো যে সরকারকে বলবো আমাদেরকে মিয়ানমার পাঠিয়ে দেওয়ার জন্য, আর মিয়ানমার যারা আছে তাদেরকে এদেশে রাখি দেওয়ার জন্য। না এরকমই তো হইতেছে ভাই। আমরা বাংলাদেশে যারা আছি তারা এখন নিজেরাই ভাবতেছি রোহিঙ্গা, তারাই এখন এখানে বসবাস করতেছে রোহিঙ্গারা। এর আগে 12 লাখ, এখন আবার 1 লাখ, মানে আসতেছে শুধু। ইতিমধ্যে কথা হয়েছে, কি হয়েছে যে রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা এসেছে, রোহিঙ্গা ওই দেশে চলে যাবে। কিন্তু ওই দেশে তো চলে যায়নি, উল্টা আরো 1 লাখ এসে গেছে। আমাদের এমনিতেও পরিস্থিতি, আমাদের যে অবস্থা, খাওয়া দাওয়া, তাদের তো বংশ বৃদ্ধি হইতেছে তাদেরকে ওই স্যানিটাইজ দিতেছে। বংশ বৃদ্ধি না করার জন্য তারা ওইগুলারে সিস্টেম করে, তারা অতিরিক্ত শুধু হইতেছে। তো 1 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে জাতিসংঘের আহ্বান করেছে 1 লাখ আশ্রয় দেওয়ার জন্য। মিয়ানমার রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে নতুন করে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশ বাংলাদেশ সীমান্তে আশ্রয় প্রার্থনা করেছে। এ প্রেক্ষিতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বাংলাদেশ সরকারকে প্রায় 1,13,000 নতুন রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাহ, মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে জাতিসংঘ আহ্বান জানাচ্ছে। বা কত সুন্দর। তো সেই ঘটনাটা হচ্ছে, গত সপ্তাহে UNHCR বাংলাদেশের একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গাদের জরুরি ভিত্তিতে বাংলাদেশে মানবিক আশ্রয় দিতে অনুরোধ জানানো হয়। এই নতুন রোহিঙ্গাদের অনেকে ইতিমধ্যে কক্সবাজার শরণার্থী ক্যাম্পগুলো পাশে খোলা জায়গায় মসজিদ ও স্কুলে অস্থায়ী বসবাস করছে। ইতিমধ্যে কিন্তু চলে আসছে, অস্থায়ীভাবে বসবাস করতেছে। ভালো। নিরাপত্তাহীনতায় পড়া রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে প্রতিনিয়ত বাংলাদেশে প্রবেশ করছে। শুধু নাপ নদী নয়, পাহাড়ি পথ দিয়েও শরণার্থী শিবিরের অভ্যন্তরে রয়েছে বলে জানাচ্ছে স্থানীয়রা। মানে তারা যেভাবে পারতেছে ওইভাবে আসতেছে। আমাদের ওই পাশে কি সেনা, মানে আমাদের বর্ডার গার্ড নাই, দেখে না তারা? তো এর মধ্যে কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রায় 12 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। নিরাপত্তা পরিবেশ এবং অর্থনৈতিক চাপের মধ্যে নতুন রোহিঙ্গা দল পরিস্থিতি আরো সংকটময় করে তুলতে পারে বলে মনে করে বিশ্লেষকেরা। সংকটময় তো হবেই। আমাদের কক্সবাজার ও চট্টগ্রাম তো শেষ, পর্যটন এরিয়া যেটা বাণিজ্যিক এরিয়া সেটা শেষ। এই বিষয়ে আপনারা কি বলবেন প্রিয় দর্শক? আপনাদের মতামত। যে রোহিঙ্গারা, হ্যাঁ আমরা মানবিকভাবে তাদেরকে মানবিক একটা দৃষ্টান্ত দেখিয়েছি, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, খাদ্য সহায়তা দিয়েছি, বসবাস করার সহায়তা দিয়েছি, কিন্তু ইতিমধ্যে চুক্তি হয়েছে যে তাদেরকে দেশে পাঠাবে। ওইখানে না, তাদেরকে না পাঠিয়ে এখন আমাদের আবার 1 লাখ থেকে ডিম বাচ্চা ফুটিয়ে আরো 2-3 লাখ। ব্যাপারটা বুঝছেন? তারা তো বন্ধ করতেছে না ভাই, তারা তো প্রোটেকশন দিতেই আছে। তো এই জন্যই বলছি আমাদেরকে বাংলাদেশ থেকে মিয়ানমার পাঠিয়ে দেন। মিয়ানমারে যারা আছে তাদেরকে বাংলাদেশে রাখা দেন। আমরাই এখন বাংলাদেশে যারা, আমরাই রোহিঙ্গা। এসব বাদ দেন। আমি এখনই বলবো অন্য কোনো রাষ্ট্র তো এইভাবে নেয় না ভাই। বাংলাদেশ কেন এইভাবে নিবে? হ্যাঁ মানবিকতা দেখানো ঠিক আছে, কিন্তু এত অতিরিক্ত ভালো না। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে।